বাঙালির কোনো উৎসব থাক বা না থাক, ফুচকা খাওয়ার জন্য কোনো উৎসবের প্রয়োজন হয় না। যদিও আজকে ষষ্ঠী, কিন্তু ব্লগটা ছিল পঞ্চমীর দিন সন্ধ্যাবেলা। ভীষণ ফুচকা খাওয়ার ক্রেভিং উঠেছিল, আর বাবা মধ্যপ্রদেশ থেকে কিছু রেডিমেড ফুচকা পাঠিয়ে দিয়েছিল। যেমন ভাবা তেমন কাজ, আমিও বানাতে বসে পড়লাম বাড়িতেই ফুচকা। এখানে দেখো আলু, মটর, ছোলা, পেঁয়াজ, শসা, বিট নুন, ভাজা মশলা সমস্ত কিছু দিয়ে আলুটাকে সবার আগে রেডি করে নিচ্ছি। তো ভাজা মশলাটা যেটা বানিয়েছিলাম, ধনে জিরে আর শুকনো লঙ্কাকে ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম। আর তার সাথে টক জল বানিয়েছিলাম, টক জলের মধ্যে একটু তেঁতুলের কাঁক দিয়েছিলাম, আর তার সাথে একটু শুকনো লঙ্কা। এই তো আমার ছিল ফুচকার আজকের রেসিপি। এখানে দেখো একটা একটা করে ফুচকা বানিয়ে নিয়েছি, আর সাথে রেখেছিলাম দই ফুচকা, যেটার মধ্যে ভাজা মশলা আর টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সামান্য চিনি দিয়ে। কতক্ষণ আর নিজে নিজে বানিয়ে ফুচকা খাওয়া যায় বলো? মাকে বললাম এবার তুমি বানাতে থাকো আর আমি খেতে থাকি। আচ্ছা, তোমাদের কার কার এই ফুচকা খুব ফেভারিট আমাকে কমেন্ট করো তো। সে বাড়িতে বানানো হোক বা দোকানে গিয়ে খাওয়া, ফুচকা কিন্তু আমার অলওয়েজ ফেভারিট একটা খাবার। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এতগুলো ফুচকা সার্ভ করে দিয়েছি। এবার ঝটপট কমেন্ট করো তো কার কার ফেভারিট খাবারের মধ্যে ফুচকাটা পড়ে।